হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কাঁকড়া, আর কাঁকড়াটা ছেড়ে দিতেই মাটিতে দেখুন না গড়গড় করে চলে যাচ্ছে। ও ভাবছে আমি ওহ ছাড়া পেয়েছি মানে একদম চলে যাব সমুদ্রে। বড়মশাই প্রথম মোটা দাঁতটা ভেঙে দিল, ওইটাই মেন, ওইটাই কামড়ায় আর কি, দড়ি দিয়ে বাঁধা ছিল। আর সত্যি কথা বলতে আমি কাঁকড়া ভাঙতে পারি না, বাঁচতেও পারি না, এটা বড়মশাইয়েরই কাজ। প্রথমে সাঁড়াশি দিয়ে খোলসটার কাজটায় মারতেই খুলে গেল মোটা খোলস মানে অংশটা। তারপরে বড়মশাই বেছে দিচ্ছে, দাঁড়গুলো ভেঙে দিল, আর পেছনে একটা যে শক্ত থাকে ওইটাও ভেঙে দিল। আর এখানটা ঘি থাকে, ঘিটাকে বলল পরে নেব। বড়মশাই পরিষ্কার করে কেটে কুটে দিচ্ছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। দেখতেই পাচ্ছেন পেছনের শক্ত যে ওইটাকে বাদ দিতে হয়। খুব সুন্দর করে বড়মশাই একদম সব কেটে দিল পরিষ্কার। এগুলো দেখতে পাচ্ছেন হলুদগুলো ঘি ধুয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম, ভেজে নেবো কাঁকড়াগুলো। কোন কোন বন্ধুরা কাঁকড়া খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। যে সমস্ত বন্ধুদের বাড়ি দেশের দিকে অবশ্যই জমিতে এখন বর্ষাকাল অনেক কাঁকড়া পাচ্ছেন। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। আমরাও খেতে ভালোবাসি, তবে আমার ছোট পুত্রর একটু কষ্ট হয় কাঁকড়া খেতে। ছোট পুত্রর ভয় লাগে পেটে গিয়ে আবার কাঁকড়াগুলো চড়বে না তো। আলু ডুমো ডুমো করে কেটেছিলাম, আলুগুলো ভেজে নিলাম। আদা রসুন পেঁয়াজ টমেটো একবারে সব কেটে নিয়ে মিক্সির বয়ামে দিয়ে দিয়েছি, পেস্ট করে নেবো। কড়াতে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ছিল না তাই দিলাম না। মশলাটা পেস্ট হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কাঁকড়ার তরকারি ঝাল ঝাল ভালো লাগে বলে 2 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। লঙ্কা হলুদটা মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব, তারপরে দেবো পরিমাণ মতন নুন। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দেবো আলু আর কাঁকড়া ভাজা। আলু আর কাঁকড়াগুলো মশলার সঙ্গে এভাবে 2 থেকে 3 বার খুন্তি দিয়ে নেড়ে নেবেন। তারপরে দিয়ে দেবেন পরিমাণ মতন জল। অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখেন, আমাকে কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। আপনারা যে আমাকে নিজের করে ভাবছেন এটা আমার কাছে অনেক ভাগ্যের ব্যাপার। আমাকে এভাবে সাপোর্ট করুন, আমি যেন এগিয়ে যেতে পারি। অনেক কাজের ফাঁকে আমি ভিডিও বানাই, আমার দুঃখটা একটু বুঝবেন, আমার পাশে থাকবেন। ওপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। পুরোপুরি রেসিপিটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা এখানের মতনই শেষ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, বাই।